মানুষের ভালোবাসায় জীবনের ৫১ বছর বাংলাদেশে কাটিয়ে দিলেন ব্রিটিশ নাগরিক জিলিয়ান এম রোজ। মেহেরপুরে অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষকে সেবা দিতে গিয়ে থেকেছেন চিরকুমারী। পরম মমতা আর যত্নে চিকিৎসা সেবা দিয়ে কেড়েছেন সবার মন। সেবাব্রত এই নারী এদেশের মাটিতেই নিতে চান শেষ বিদায়। দীর্ঘদিন নানা আশ্বাস পেলেও এখনও পাননি বাংলাদেশের নাগরিকত্ব। তাই বছরান্তে ভিসার মেয়াদ বাড়াতে পড়তে হয় নানা জটিলতায়। প্রতিনিধি আহমেদ স্বপনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত প্রতিবেদনে। বয়সের ভারে নুয়ে পড়েছেন, দমে যাননি তবু কাঁপা কাঁপা হাতে লিখছেন চিকিৎসা সেবা, ভাঙা ভাঙা কণ্ঠে হাসিমাখা মুখে রোগীকে দিচ্ছেন পরামর্শ। দীর্ঘ ৪ যুগেরও বেশি সময় ধরে মেহেরপুরের বল্লভপুর হাসপাতালে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন ব্রিটিশ নাগরিক জিলিয়ান রোজ। মানব সেবায় ত্রুটি হবে এমন ভাবনা থেকে এই মহিয়সী নিজেকে রেখেছেন চিরকুমারী। কেবল স্বাস্থ্যসেবা নয়, সংসার বঞ্চিত বয়স্কদের জন্য গড়ে তুলেছেন বৃদ্ধাশ্রম। সেবাব্রত এই নারীর গল্প শুনে জুলাই আন্দোলনের পথসভা ফেলে সার্জিস হাসনাত নাহিদরাও ছুটে যান খ্রিস্টান পল্লীতে। আলোচনার পাশাপাশি তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। সে আমাদেরকে অনেক ভালোবাসে বা রোগীদেরকেও অনেক ভালোবাসে বা তাদের যত্ন কোনো অভাব নেই এখানে। মা মারা যাওয়ার পরে তারপর দ্বিতীয়বার তিনি আবার আসেন, আর তখন আবার এখানে চাকরির বয়স হয় এবং জয়েন করে, এবং তার প্রতীক্ষায় আমরা ছিলাম, কারণ তখন হাসপাতাল খুবই নড়বড়িয়ে অবস্থায় ছিল। তারপরে উনি যদিও বা আসলেন, আসার পরে তিনি আবার এই হাসপাতালের হালটা উনি ধরলেন। বাংলাদেশকে এত ভালোবেসে তিনি একটা কথাই আমাদের কাছে বলেছিলেন যে, মাইকেল, আমি মৃত্যুবরণ করলে এই বাংলার মাটিতেই, এই সোনার বাংলাতেই আমি মৃত্যুবরণ করব, তোমরা আমাকে কাপন দিবে ঠিকই, কিন্তু ভিতরে যা লাগে আর কিছু দিবে না। এ দেশ আর মানুষের মায়া মমতায় আটকা পড়ে জীবনের এতটা বছর মানব সেবায় বিলিয়ে দিয়েছেন রোজ। তাই এই দেশের মাটিতেই চান তার শেষ বিদায়। তবে আবেদন করেও এ দেশের নাগরিকত্ব না পাওয়ায় বেদনায় হতাশ হয়ে পড়েন মনের অজান্তে। হসপিটালে যদি দেখেছি, আমি হসপিটাল সেই রিপোর্টে এসেছি, আমি সেই রোগ করছি। বাংলাদেশের কাছে কি আপনার কোনো চাওয়া ছিল শেষ দিকে? একটু শান্তি চাই, সবাই যেন শান্তিভাবে থাকে, আমিও যেন থাকতে পারি শেষ পর্যন্ত। নাগরিকত্ব চাওয়া কি ছিল যে বাংলাদেশে আপনাকে? দেওয়া হয়নি বলে দেওয়া হবে না, এটা অনেক আগে চেষ্টা করা হয়েছে, এটাই খুশি হব না, দিনটা থাকবে। সেবাব্রতের উদ্দেশ্যে যে নারী নিজ ভূমি ছেড়েছেন, সে মানুষটিকে মৃত্যুর পরেও স্মরণ রাখতে চান অত্র এলাকার মানুষ। তাই তার নাগরিকত্বের জোর দাবি জানান তারা। মায়েদের বিশেষ সেবা দিয়ে থাকেন এবং বাচ্চাদের সেবা দিয়ে থাকেন, এবং উনি ডেলিভারি সেকশনের জন্য খুবই ভালো, এবং সমস্ত সময় উনি বিশেষভাবে ওই ডেলিভারি নিজেই নিয়ে থাকেন। সিস্টার এখানে বহুত দিন থেকে আছে, মানে আমরা চাই এখানে উনি সেবা যত্ন ভালো দেয়, আর এখানে নাগরিক হইলে পরে ভালো হয়। উনি চেষ্টা করছে হওয়ার জন্যে। উনি যে ভালো লোক, উনি যে সেবামূলকের কাজ যে করে, এই এলাকায় মাটি নেওয়ার জন্য উনি অনেক আগ্রহ করে, কিন্তু আমরা আজ পর্যন্ত সেইটা ফলাফল পাইনি। ডিসি, এসপি, মন্ত্রী সবাই এসে প্রতিশ্রুতি দেয় যে আমরা যত দ্রুত পারবো, কিন্তু এ পর্যন্ত আজ পর্যন্ত হইল না। জিলিয়ান রোজের মানব সেবার কর্মকাণ্ড নিয়ে খুশি মেহেরপুরের সর্বস্তরের মানুষ। এদেশ আর মানুষের প্রতি তার ভালোবাসার কথা জানে প্রশাসনও। তবে তার নাগরিকত্বের ব্যাপারে সকল মহল থেকে আশ্বাস দিলেও কেউ কথা রাখেনি। তার এই দীর্ঘ জীবনের আমাদের মুজিবনগরের নাগরিকদেরকে তিনি যে স্বাস্থ্যসেবা দিয়েছেন, সেটি আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং তার পক্ষ থেকে সম্মানসূচক নাগরিকত্ব পাওয়ার, বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার যে বিষয়টি উত্থাপিত হয়েছে, এটি যদি আমরা প্রপার আবেদন পাই, তাহলে আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। ইংল্যান্ডেই জন্ম জিলিয়ান রোজের। ধর্মপ্রচারের জন্য ১৯৬৪ সালে বরিশালে আসেন তিনি। ১৯৭০ সালে স্বজনদের টানে ফিরে যান নিজ দেশে। এদেশের মানুষের ভালোবাসায় ১৯৭৪ সালে ফের চলে আসেন বাংলাদেশে। এরপর থেকে মানব সেবায় নিয়োজিত রেখেছেন নিজেকে। জয়নুল আবেদিন, চ্যানেল এস,
নিউজ ডেস্ক।